আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাব, আমরা মুক্তি পাব, শান্তি পাব। কিন্তু না, আবার বৈষম্য শুরু হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে একটা দেশ, একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 71-এ আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য থাকবে না। কিন্তু 75 পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল। আবার মানুষ ক্ষিপ্ত হয়ে 75-15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু এই 53 বছরে সাম্যতা মানুষ দেখে নাই। সাম্যতা কি মানুষ জানেও না। সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না, ভুলে গেছে। এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান, চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অন্ন বস্ত্র সমান। কিন্তু সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নাই, চিন্তাও করে নেই। মানবিক মর্যাদা, আজকে নেতারা, ধনত্বরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয়, বিছানায় তুলে। কিন্তু আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তানকে, এই নর পিপাসরা শান্তি দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই। সামাজিক ন্যায় বিচার, ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে। কে দল করে, কে দল করে না, কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, কে বড় লোক, কে ছোট লোক, কে কুলি আর কে মালিক। না, যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে। কিন্তু এই সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই। আমরা কি দেখেছি? যারা দল করবে, যত বড় খুনি হোক, তারা খোলা আকাশের নিচে ঘুরবে। আর যারা দল করবে না তারা যত বড়ই নিরীহ হোক না কেন, নিরপরাধ হোক না কেন, তারা আয়নাগরে ধুকে ধুকে মরতে হবে। আমরা কি দেখেছি? ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে, সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ পাকই ভালো জানেন। সেখানে ন্যায় বিচার ছিল না। সরকারি দলের ইঙ্গিতে বিচারের
কার্য পরিচালনা হতো, যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইতো। এর নাম সামাজিক বিচার নয়, ন্যায় বিচার নয়। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। এই আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে আশরাফুল মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ পাক বলেন খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য, আমার জন্য। আজকে সেই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই। আমরা কি দেখেছি আজকে আশরাফুল মাখলুকাত, এই মানুষ, হাজারো মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে। এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই আশরাফুল মাখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে।